6:54 AM স্টার্ট করছি আমরা বোধগয়া থেকে। সবাই মিলে বলো জয় মা দুর্গা। জয় মা দুর্গা। ট্রিপ এ করে নিয়েছি 0, ট্রিপ বি আমাদের টোটাল ডিস্টেন্স এখনো অবধি কভার করেছি 1760। আজকে ডিরেক্টলি একদম পুরো বোধগয়া থেকে ডাইরেক্ট কলকাতা যাব, আনাদার 570 কিলোমিটার্স। যে রোড দিয়ে এসেছি সেই রোড দিয়ে দুর্গাপুর আসানসোল হয়ে। তো আর্লি মর্নিং স্টার্ট, একটু লেটে স্টার্ট করেছি বিকজ জানি যে ফগ পাবোই রাস্তায় একটু ফগ হবে, সেই জন্য একটু লেটে স্টার্ট করেছি। নাহলে প্ল্যান ছিল 6 o'clock স্টার্ট করে দেওয়ার। তো দেখা যাক কতটা কি ফগ পাওয়া যায় অ্যান্ড কীরকম জার্নি থাকে। আমাদের আস্তে আস্তে এখন টোল 50 মিটার্সে ছিল। তো এবার হঠাৎ করে আমাদের মনে পড়লো যে টোলই ভরা হয়নি, ফাস্ট ট্যাগে টোলই ভরা হয়নি। হ্যাঁ, ফাস্ট ট্যাগটা রিচার্জ করা হয়নি। তো এখন জয়ন্তী বসে বসে ফাস্ট ট্যাগটা রিচার্জ করছে। ফাঁকা হতো পুরো। থ্যাঙ্কস। তারপরে মোয়ে মোয়ে হয়ে যেত, পুরো মোয়ে মোয়ে হয়ে যেত। এখন বাজে 7:15 আর তোমরা দেখতে পাচ্ছ কি কুয়াশা। আর এখন ওয়েদার রিপোর্টে দেখলাম যে 21। ভালোই ঠান্ডা আছে বাইরে, মৃদু মৃদু ঠান্ডা। হ্যাঁ সুন্দর লাগছে সেটাই। কিন্তু যেহেতু আমরা গাড়ির কাজ তুলে যাচ্ছি তাই জন্য বুঝতে পারছি না, বাট গাড়ি চললে বা বাসের উপর যারা বসে আছে তাদেরকে দেখেও বোঝা যাচ্ছে যে প্রচন্ড পরিমাণে ঠান্ডা। জ্যাকেট বেরিয়ে গেছে। হ্যাঁ, তার মানে কি জ্যাকেট সোয়েটার বেরিয়ে গেছে। তার মানে কি কলকাতাতেও আমরা গিয়ে ঠান্ডা পাবো? যেন প্লিজ পাই। আর গরম ভালো লাগছে না, সামনে কুয়াশা দেখো। এই ওয়েদার থেকে গিয়ে আর ইচ্ছে করে না যে গরমের মধ্যে পড়ে যাই। তবে এখানে গরম ছিল কিন্তু। হ্যাঁ, ফার্স্ট ডেতে আমরা ফার্স্ট ডে সেকেন্ড ডেতে একটু গরম, ভালোই গরম পেয়েছিলাম। আমরা এখন ধোবিপাটনা গয়া রোডটা ছেড়ে এবার দিল্লি কলকাতা হাইওয়ে ধরলাম, তাই তো। NH-19 শুরু হবে এবার। NH-19 এর জার্নি আমাদের। আর দেখতে পাচ্ছ রাস্তায় কি ভিড়, এসব ছট পূজার ভিড়। সবাই পুজো দিয়ে ফিরছে, নাহলে কেউ পুজো দিতে যাচ্ছে। আমরা জাস্ট পেরোলাম হাইওয়েটা বিহারের। আমাদেরকে অন্য রোডে টার্ন নিয়ে নিতে হলো, সেম রোডেই বাট অন্য লেন দিয়ে যেতে হচ্ছে। দিকে ভিড় দেখতে পাচ্ছ, প্রচন্ড ভিড়। আমরা এই এখন ফাল্গু রিভার ক্রস করছি, যেটা এদের এখানকার মেইন রিভার, যেখানে মানে মা গঙ্গা এসে মেশে এদের। তো এখানেই সবাই এখানেই সবাই যাচ্ছিল অ্যাকচুয়ালি। আর গয়ার ধামেও এই রিভারটা যায়, যেখানে সবাই আর কি পুজো দেয়। এখন আবার আমরা নর্মাল লেনেই এসে গেছি।
রাজস্থানি ফ্যামিলি রেস্টুরেন্টে দাঁড়ালাম, একটুখানি চা খাবো। জিজ্ঞাসা করলাম ব্রেকফাস্ট হবে কিনা, বললো ব্রেকফাস্ট হবে না এখন, তো একটুখানি চা খেয়ে নিই। তো আমরা দেখছি এগুলো ঘোরাঘুরি করছে, এগুলো পিহেন মনে হচ্ছে। এগুলো যেগুলো ঘোরাঘুরি করছিল, এখন এখানে দোকানের লোকটার কাছ থেকে জানলাম এগুলো ময়ূর। তো এগুলো এখনো বাচ্চা, তাই জন্য এগুলোর এখনো রং আসেনি, বাট আস্তে আস্তে এখনো রং আসছে, দেখতে পাচ্ছ। চায়ের সাথে পেলাম একটা এক্সট্রা জিনিস, ফ্রেশলি গ্রোন উচ্ছে। এই এখানে গাছ রয়েছে, সেখান থেকে ম্যাডাম তুলে নিয়েছেন। জিজ্ঞাসা করলাম, ওরা খায় না বললো, আমি নিয়ে নিলাম। নাও চা খাও। বেশ রিফ্রেশিং একটা চা, বিস্কিট এসব খেয়ে বেরোলাম, সঙ্গে করলা নিয়ে। এখানে চেকিং হচ্ছে। গ্লাভ বক্স। চরদাহা পুলিশ চকি, এখানে আমাদের গাড়িটা একটু চেক হলো, এখন জাস্ট রুটিন চেক করলো, ডিগিতে কি আছে, গ্লাভ বক্সে কি আছে, জিজ্ঞেস করলো কোথা থেকে আসছেন, কোথায় যাচ্ছেন, কোনো কিছু আর কোনো প্রশ্ন করেনি, বাস দ্যাটস ইট, জাস্ট নর্মাল চেক। ইনফ্যাক্ট আমার এক্সপেকটেশন ছিল যে যখন যাব তখন হয়তো চেক করবে, বাট ইনফ্যাক্ট ফেরার টাইমেতে এই ফার্স্ট টাইম গাড়ি চেক হলো। হ্যাঁ, আমাদের এই স্টেট ক্রস করতে গিয়ে ফার্স্ট টাইম আমাদের গাড়ি রিটার্ন জার্নিতে আর কি চেক হচ্ছে। ঠিক আছে, ইট ওয়াজ গুড, ব্যবহার খুব ভালো ছিল, কোনো ব্যাপার ছিল না। একটা জিনিসই খালি বলে রাখবো যে এরা ব্যাগেতে চেক করে, ঠিক আছে, তো জিনিসপত্র হাতের কাছে রাখবেন, পেপারস হাতের কাছে রাখবেন, জাস্ট ইন কেস যদি চেক করে। আমারটা চেক করেনি, বাট যদি চেক করে তো জেনারেলি এরা চেক করে যে যেহেতু আমরা ড্রাই স্টেট থেকে ঢুকছি, বা ড্রাই স্টেটে যখন ঢুকছেন কিছু নিয়ে ঢুকছেন কিনা, অ্যালকোহল ওয়াইজ বা উল্টো পাল্টা কিছু আছে কিনা, বাস এইটুকুনি চেক করে। আর ফ্যামিলি দেখলে তো বেশি কিছু হ্যাসেল করেই না। অনওয়ার্ডস এখনো NH19 এ আমাদের থাকতে হবে হচ্ছে 322 কিলোমিটার্স। বোদি প্যালেস থেকে অলরেডি উই হ্যাভ কভার্ড অ্যারাউন্ড 55 কিলোমিটার্স। একটা ছোট স্টপ নিয়েছিলাম ব্রেকফাস্টের জন্য, দেখেইছেন, নট রিয়েলি ব্রেকফাস্ট, সরি, জাস্ট চায়ের জন্য। তো আগে কোথাও ব্রেকফাস্ট করবো, দেখি, দেখা যাক, একটুখানি যাই, তারপরে গিয়ে ব্রেকফাস্ট করবো। এখন মোটামুটি সবই বন্ধ দোকান। ছট পূজার জন্য বেসিক্যালি দোকানটা একটু লেটেই ওদের ইয়ে হচ্ছে। 5:30 পৌঁছে যাবো মোটে। যদি 9টা বেজে যায়, মানে 9 + 8 তো 17 মানে তো 5 o'clock। যদি 17:30 হয়, যদি 9:30 হয়, মানে 8 hours আছে তো। এখন এখন দেখাচ্ছে 8:13, সো আমরা
হোটেলে, মন্ডল ফ্যামিলি হোটেল। তো দেখতে পাচ্ছ ভিউটা তোমরা, স্বাভাবিক সুন্দর। আর শিব হ্যাঁ, কি খেয়েছো? পুরি সবজি আর অমলেট। অমলেট। হ্যাঁ, আচ্ছা, ভালো ছিল। হ্যাঁ, ভালো ছিল। এবার এবার আমরা আবার স্টার্ট দেব। আচ্ছা, রেডি টু গো হোম। হ্যাঁ, बड़ा सामान लेके जाएगा, एवेंजर्स है इसमें, दिखा दे। दिखाइए तो ले जाएंगे दे दे। আমাদের গাড়ি চেক হচ্ছে। ও, এটা তোপচাচি ঢুকবার সময়। এই সেম যেরকম হচ্ছিল আগে, যেরকম হলো এরকমই। ডিকি চেক করলো, জাস্ট নর্মাল চেকিং। এটা হচ্ছে হরিহরপুর। তো এই এখন এই যে সব চেকিং হচ্ছে এখানে। যেমন ঝাড়খণ্ডে ওরকম নর্মাল চেকিং হলো, এরকমই চেকিং। নর্মাল চেকিং, ফ্রেন্ডলি। হ্যাঁ, আর গাড়ির নাম্বার, কোথা থেকে আসছি, আমার ফোন নাম্বার, নাম, এসব লিখে রাখলো। বাস। আর খালি বলেছে
বাজে 1টা, আর আমরা এখন পানাগড় ক্রস করছি। তো এখনো দেখাচ্ছে 2 ঘন্টা 52 মিনিট লাগবে বাড়ি পৌঁছতে। আমরা লাঞ্চের জন্য কোথাও দাঁড়াইনি, বিকজ ছেলে আমার ঘুমিয়ে পড়েছে। তো এখন বাজে 2টো, আর আমরা এসেছি একটা রেস্টুরেন্টে। তো খেয়ে নেবো দুপুরের লাঞ্চ আমরা। এখন দেখি কি কি পাওয়া যায়। তো হয়ে গেল আমাদের লাঞ্চ আলিশা ধাবাতে। ফিশ থালি আর চিকেন থালি দুজনে নিলাম। তার সাথে থালির মধ্যে ছিল হচ্ছে ভাত, ডাল, পাঁপড় ভাজা, আলু পোস্ত, আলু পটল চিংড়ি, তারপরে মাছ, ডিম, চিকেন যে যা নেবে। আমি ভাত খাইনি, আমি রুটি খেলাম। অ্যান্ড তারপরে আমাদের একটা ছোট্টখাটো একটা স্টপ হলো ফেমাস শক্তিগড়ের ল্যাংচা ওঠানোর জন্য। ল্যাংচা আমার খুব একটা ল্যাংচাটা পছন্দ না, বাট আমার যেটা পছন্দ সেটাও নিয়ে নিয়েছি, সেটা হচ্ছে সীতাভোগ। আর ল্যাংচা নিয়ে আবার বাড়ির দিকে। আর 80 কিলোমিটার বাকি আছে বাড়ির। টাইম দেখাচ্ছে 1.5 ঘন্টা লাগবে। 4:27 4:27, 4:30 ধরে রাখুন। বাজে 3:37 এখন। আর এখন আমরা দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে ডানকুনি ঢুকছি। ডানকুনি ঢুকছি এখন। রাস্তার অবস্থা খুব একটা ভালো না, মধ্যিখানে অনেক এরকম পটহোলস টাইপের আছে। তো একটুখানি সাবধানে চালাতে হবে গাড়ি। আর বেশিক্ষণ না, আর 1 ঘন্টার মধ্যেই পৌঁছে যাবো আমরা বাড়ি। জার্নিটা কেমন লাগলো জায়দীপ? খুব ভালো। জার্নিটা থেকেও দুটো জিনিস আমি হাইলাইট করতে চাই। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের এক্সপিরিয়েন্সটা। প্রথম খুবই এক্সাইটমেন্ট ছিল যে চালাবো, পূর্বাঞ্চলে চালাবো, বাট দ্য রোড ইজ ভেরি বোরিং। মানে কিচ্ছু করার নেই রোডটাতে। আর প্রচুর পোকা। মানে রাত্রিবেলায় গেলে যে কি অবস্থা হয় সেটা সকালবেলায় গিয়ে বুঝতে পেরেছি। সকালবেলা জাস্ট হাফ অফ দ্য পোকা আমি পেয়েছি। আর এখনো মানে সামনে প্রচুর লাশ অলরেডি পড়ে আছে পোকাদের। তো আমি পরিষ্কার করার চেষ্টা করিনি। দ্যাট ইজ ওয়ান। অ্যান্ড সেকেন্ড হচ্ছে ওভারঅল ট্রিপটাতে আমার একটা ধারণা ছিল যে সিলেরিও গাড়ি আছে সেটা কমফোর্টেবল হবে না, পার্টিকুলারলি ফর দ্য প্যাসেঞ্জার্স। মেনলি আমার ছেলের জন্য যথেষ্ট ছোট এখনো। আর আমার ওয়াইফ পাশে বসে, মানে আমাদের কি, আমরা যারা ড্রাইভ করছি আমাদের একটা এনগেজমেন্ট আছে, চালাচ্ছি, একটা এনগেজমেন্ট। এদের কোনো এনগেজমেন্ট থাকে না। তো সেই জন্য আমার একটা সবসময় মাথার মধ্যে চলছিল যে এরা কতটা কমফোর্টেবলি জার্নিটা করতে পারবে। অ্যান্ড যেটা আমি বুঝেছি সেটা হচ্ছে কমফোর্টেবল। ইট ইজ ভেরি কমফোর্টেবল। দিস কার ইজ ট্রুলি মানে খুবই অ্যামেজিং কার। আমরা জানতাম সিটি কার দূরে যেতে পারবো না, দূরে যাওয়া যায়, বাট হ্যাঁ যেহেতু 1 লিটারের ইঞ্জিন সেই জন্য একটু 150 কিলোমিটার 180 কিলোমিটার চালানোর পর একটু 10 মিনিট 15 মিনিট রেস্ট দিলে সেটা ভালো। তো এই দুটো জিনিস আমি দেখছি। রাস্তার কন্ডিশন আমি বলছি না রাস্তার কন্ডিশন বেটার হবে বাজে হবে, বিকজ ন্যাচারাল ওয়েদারের ওপর ডিপেন্ড করছে। ইউপি ভেরি গুড রোডস, ঝাড়খণ্ড ভেরি গুড রোডস অ্যাগেন। কিছু পটহোলস এরিয়া আছে। বিহার অ্যাভারেজ আমি বলবো, কিছুটা নট অনলি ফর দ্য রোডস বাট অলসো ফর দি ট্রাফিক। ম্যানিয়াক একদম, মানে উল্টো দিক থেকে সব আসে। উল্টো দিক থেকে বাইক, গাড়ি, ট্রাক সব কিছু বিহারে পেয়েছি। তো এইসব মিলিয়েই আমাদের জার্নিটা। অ্যান্ড বাকি এভরিথিং ওয়াজ ভেরি গুড। সুন্দরভাবে ঘুরেছি আমরা, সুন্দরভাবে টাইম স্পেন্ড করেছি। ল্যাথার্জি একদম লাগেনি। রোজ প্রায় 9 ঘন্টা 9.5 ঘন্টা করে গাড়ি চালিয়েছি। গাড়িতে বসেছে, কোনো ল্যাথার্জি নেই। জাস্ট হোটেলে গিয়ে 1 ঘন্টা রেস্ট নিয়ে নিয়েছি, ফ্রেশ একদম পুরো ফিল করেছি। সো ইজিলি যে কেউ একটু যদি প্ল্যান করে বেরোন
লখনৌ গিয়ে দরকার পড়লে যদি আরেকজন ড্রাইভারও থাকে আপনার সাথে, আপনি একা লোড নিচ্ছেন না, আরেকজন আছে হয়তো কেউ যে চালিয়ে নিতে পারবে, হয়তো টানা আপনি আগ্রহ করতে পারেন, নো ডাউট। বা গাড়ি যদি কেপেবল থাকে, বড় গাড়ি থাকে, বড় ক্যাপাসিটি ইঞ্জিন থাকে, আপনি টানাও বেরিয়ে যেতে পারেন, কোনো ব্যাপার না। বাট অপশনস প্রচুর আছে। আমরা যেটা জানতাম পূর্বাঞ্চলে মানে উঠে গিয়ে খাবারের অপশনস, পেট্রোল নেবার অপশন, 350 কিলোমিটার একটা এক্সপ্রেস ওয়ে, পেট্রোল, প্রচুর অপশনস আছে, প্রচুর অপশনস আছে। এভরি 50 কিলোমিটার 60 কিলোমিটার খাবার অপশন আছে, পেট্রোলের অপশন আছে, সব কিছুর অপশন আছে। অ্যান্ড ক্লিন নিট ওয়াশরুমস আছে, অ্যাপ্লিকেবল ফর বোথ মেলস অ্যান্ড ফিমেলস। বাট তোমাদের কেমন লাগলো অ্যাজ প্যাসেঞ্জার্স? তোমাদের জার্নি কেমন হলো, একটু তোমাদের এক্সপিরিয়েন্সটা বলো। আমাদেরও ভালো লেগেছে অ্যাকচুয়ালি, যেটা জয়দীপ বলছিল যে আমাদেরও ওরকম ল্যাথার্জি কিছু লাগেনি, তো টায়ারিং কোনো ব্যাপারই ছিল না, ভালো। আরশদীপ, তোমার কেমন লেগেছে জার্নিটা? ভালো লেগেছে, বাট আরো দিন থাকতাম লখনৌ। আরো দিন থাকতে হতো লখনৌ এ, ঠিক আছে। নেক্সট টাইমের প্ল্যানটা করলে আমরা অনেক দিনের ট্রিপটা প্ল্যান করবো, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ। প্লিজ আমার কমেন্টস চাই, আচ্ছা প্লিজ আরশদীপের কমেন্টস চাই, এক্সপিরিয়েন্সটা চাই, এক্সপিরিয়েন্স শেয়ার করবেন আপনারা, আর আমাদেরকে কমেন্টসে বলবেন কেমন লাগলো আপনাদের এই ট্রিপটা, আর আমাদের সাথে কেমন লাগছে আপনাদের সেসব কিছু। প্লাস আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে যে কোথায় দাঁড়াবেন, কত অফকোর্স আমরা একটা সামারি ভিডিও দেব যেটাতে কত টোল পড়েছে, কতটা পেট্রোল লেগেছে আমার, আর কোথায় কোথায় থেকেছি আমরা, তাদের ট্যারিফ সব কিছু নিয়ে একটা আমরা সামারি ভিডিও করব। বাট যদি আপনাদের কোনো স্পেসিফিক কোয়েশ্চেন্স থাকে দেন প্লিজ সেটা কমেন্টসে দিন, বা আমাদের ফেসবুক পেজ এক্সপ্লোর দ্য পাথ আননোন, সেখানে গিয়ে আপনি জয়েন করুন অ্যান্ড পোস্ট ইউর কোয়েশ্চেন্স ওভার দেয়ার অ্যাজ ওয়েল। থ্যাংক আর ইউ। ফলো করবেন আমাদের ইনস্টাগ্রাম। আচ্ছা, ফলো করে নেবেন আমাদের ইনস্টাগ্রাম পেজটাও। ডানকুনির জ্যাম ছিল প্রায় 25 থেকে 30 মিনিট, তো ওখানেই খেয়ে নিল। এখনো 19 মিনিট বাকি আছে। এইবার এখান থেকে বাদিক নিয়ে নেবো, গিয়ে আমাদের রাজচন্দ্রপুর টোল। এই আজকের লাস্ট টোল, মানে এই জার্নির লাস্ট টোল আমাদের রাজচন্দ্রপুর। উঠে গেছি আমরা নিবেদিতা সেতুতে। 6 দিন আগে এই সেতু দিকে আসছিলাম, এবার অন দি আদার সাইড। আমরা বেরোচ্ছি গঙ্গা, আর এদিকে দক্ষিণেশ্বর। জয় মা কালী। থ্যাংক ইউ আমাদের জার্নিটা এত সেফ করার জন্য, এত ভালো করে কমপ্লিট করার জন্য। থ্যাংক ইউ। জয় মা। এসে গেছি আমরা বাড়ি, আর জাস্ট 500 মিটার বাড়ি ঢুকে যাব। তো ওভারঅল আমার আজকে কমপ্লিট করলাম 479.3 অ্যান্ড ওভারঅল 2220 অড কিলোমিটার্স। অনেকটা জার্নি করে ফেলছি। কেমন লাগলো বলবেন জার্নিটা, পুরো সিরিজটা কেমন লাগছে। অ্যান্ড প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল পাথ আননোন। ফেসবুকে ফলো করুন, ইনস্টাগ্রামে আমার হ্যান্ডেল থাকবে নিচে, ফলো করতে পারেন। থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট এপিসোডে। বাই বাই। বাই বাই।